আমাদের আজকের জুমার খুতবার বিষয় সালাফিদের আকীদা কেমন। আকীদা সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আল্লাহ চাহিত কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আকীদা শব্দটি মুহাদ্দিসিন কিরামের একটি পরিভাষা, যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। মূলত ঈমান শব্দের আবিধানিক অর্থ করতে গেলে ঈমান শব্দের অর্থ বিশ্বাস নয়। ঈমান শব্দের অর্থ হলো স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। উইকিপিডিয়াতে আপনি যদি চার্জ দেন তখন দেখবেন যে ঈমান শব্দের অর্থ হলো স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, স্বীকার করা। আর কুফর, কাফের হলো, যেটা কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাসী নয়, মূলত হলো অস্বীকারী। কাফের মানে কি? অস্বীকারী। একটু বুঝি, কাফের হলো অস্বীকারী। আর ঈমান হলো মূলত স্বীকার করা। ঈমানদার হলো স্বীকারী, যিনি মেনে নিয়েছেন। কি মেনে নিয়েছেন বলবো, কি স্বীকার করেছেন, কিসের উপরে স্বীকৃতি দিয়েছেন সে একটু পরে বলছি। ঈমান হলো কি? স্বীকার করা, মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। আর আকীদা হলো মূলত বিশ্বাস। আকীদার কারণেই মানুষ জান্নাতে যাবে। বিশ্বাসের কারণেই, আকীদা তথা বিশ্বাসের কারণে মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। আর আকীদা তথা বিশ্বাসের কারণেই মানুষ হবে চিরস্থায়ী জাহান্নামী। আকীদা সম্পর্কে জানা লাগবে। আকীদাই বলে দিবে এই লোক আসলে কি সালাফি নাকি সালাকি। সেই সালাফি না সালাকি তার আকীদায় বলে দেবে। জোরো আমিনে বলে দিবে না সে সালাফি কিনা, রফুলেদান করলে বলে দিবে না সে সালাফি কিনা, সম্মিলিত মুনাজাত না দিলে বলা যাবে না সে সালাফি কিনা। সালাফি সে বোঝা যাবে তার আকীদার মাধ্যমে। আকীদার মাধ্যমে সে সালাফি কিনা। আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো মতাদর্শ তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ তালাশ করে, আল্লাহ তাআলা তা কখনো কবুল করবেন না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তা কখনো কবুল করবেন না, সে হবে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের একজন। এখন ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ মানুষ তালাশ করে কি করে না বলেন তো? আছে না? বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন মতবাদ আছে না? জাতীয়তাবাদ, কমিউনিজম, বিভিন্ন মতাদর্শ আছে না? আচ্ছা, আপনাদেরকে বলি, যারা দ্বীনের জন্য মারা যায়, আল্লাহর জন্য যারা মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন তাদেরকে মৃত বলো না, তারা কি? শহীদ। বুঝেন, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য মারা যায়, আল্লাহ বলছে তাদেরকে মৃত বলো না, তারা কি? শহীদ। যারা গণতন্ত্রের জন্য মারা যায়, যারা গণতন্ত্রের জন্য মারা যায় তাদেরকে কি বলে? আমাদের দেশে যারা গণতন্ত্রের জন্য মারা যায়, যারা মারা গিয়েছে তাদেরকে কি বলে? শহীদ বলে না? বলে তো, কি বলে? শহীদ। তাহলে এটা একটা ধর্ম, এটা একটা কি? ধর্মের জন্য মারা গেলে তো শহীদ হয় নাকি? যারা ইসলামের জন্য মারা যায় তাদের কি বলে? শহীদ। যারা গণতন্ত্রের জন্য মারা যায় তাদের কি বলে? শহীদ। তাহলে দুইটা ধর্ম, দুইটা কি? এটাও ধর্ম,
ওইটাও ধর্ম। তো আল্লাহ বলছে কি, ওমাইন ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তা কখনো আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। তাহলে যারা ইসলাম ছাড়া অন্যটা তালাশ করে তারা কি সালাফি? কারণ এটার মধ্যে আছে, গত জুমায় বলেছিলাম, ইসলামের মধ্যে আছে সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। তো এর জন্য যদি মারা যায় শহীদ। যারা বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর এই জন্য মারা গেলে কি? শহীদ। আর যারা বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এর জন্য মারা গেলে এটাও শহীদ। এটা কি? শহীদ। তাহলে যে যদি আপনি আল্লাহর জন্য মারা যান তাহলে আপনি হলেন সালাফি, আর আপনি যদি দুনিয়াটার জন্য মারা যান আপনি হচ্ছেন সালাকি। আপনি কি বুঝেন না মনে হয়? আপনি হচ্ছেন কি? সালাকি। তাহলে আমি ওর পিছনে ছুটবো না আল্লাহর পিছনে ছুটবো? এখন যেই ওর দুনিয়াটার পিছনে ছুটছে সে জোর আমিন বলে, আসলে কি সে সালাফি নাকি জোর আমিনওয়ালা? যে দুনিয়াটার পিছনে ছুটছে সে রাফেল গান করে, 12 তাকবীরে সালাত পড়ে, খাদ্যদ্রব্য দিয়ে কি দেয়? ফিতরা দেয়, কিন্তু সে কোনটার পিছনে ছুটছে? দুনিয়াটার পিছনে ছুটছে। তাহলে আসলে কি সে সালাফি হয়েছে? বিশ্বাসে কি আছে? ত্রুটি আছে। বিশ্বাসে কি আছে? এর নাম আকীদা। এটা কি? আকীদা। যেই সালাফি আকীদা গ্রহণ করবে, সালফে সালেমদের বুঝ অনুযায়ী চলবে, সেই কখনো ইসলামী মতাদর্শ ছাড়া অন্য কোনো মতাদর্শের অনুসারী হতে পারে না।